দোকানদারকে ডাকুন। এই দোকানদার, এদিকে আয়, এদিকে আয় বলছি। আরে এই আপনারা কারা এমন করে কথা কইতেছেন কেন? আমি এইখানকার নতুন ম্যাজিস্ট্রেট। আসসালামু আলাইকুম ম্যাডাম। আপনি আমার দোকানে হঠাৎ করে আমারে কইলেই তো খবর পাঠালেই আমি যাইতাম। আপনি কষ্ট করে কেন আইছেন? এই চুপ থাকুন। আপনি যতক্ষণে যাবেন ততক্ষণে তো আমার কাজই শেষ হয়ে যাবে। আপনি যেখানে দোকান দিয়েছেন কার পারমিশন নিয়েছেন? আপনি কি সরকারকে ট্যাক্স দিয়েছেন? ম্যাডাম, আপনার আগে যে ম্যাজিস্ট্রেট আছিল ওনার সাথে আমার সুসম্পর্ক আছিল, তাই আর কি তেমন সমস্যা হয় নাই। এখন আপনি আসছেন, আপনার সাথে সুসম্পর্ক একটা হইব। আপনি একটু দাঁড়ান, আপনি শুধু একটা মিনিট সময় দেন, আমি আইতেছি। একটা মিনিট দাঁড়ান। ম্যাডাম, এই গরিবের তরফ থেকে মিষ্টি খাওয়ার জন্য। ঠিক আছে, ভালোভাবে দোকানদারি করবেন। ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি তো আপনার এই মাসের জন্য চা নাস্তা ব্যবস্থা করে দিছি, তা আবার হঠাৎ জরুরি কি জন্য ডাকে? চুপ থাক। তুই আর একটা কথাও বলবি না। তুই কে ভেবেছিস তুই আমাকে টাকা দিয়ে কিনে নিয়েছিস? এই যে সরকারি কিছু কর্মকর্তা আছে যারা ঘুষ খায়, তারা ঘুষ খায় দেখে কিছু সৎ কর্মচারীদের বদনাম হয়। আর তুই কি ভেবেছিস যে তুই এভাবে অসৎ পথে ইনকাম করবি আর আমরা কিচ্ছু বুঝতে পারবো না? আরে তোর দোকানে যে কর্মচারী ছিল তাদের বেতন তো তুই ঠিক মতো দিসনি। আমি তোর টাকা নিয়ে কি করেছি জানিস? তাহলে শোন। ম্যাডাম আমার কথা শুনুন ম্যাডাম। আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার সব। ম্যাডাম কি হয়েছে সেটা তো বলবেন। ম্যাডাম, ওই যে আপনাদের দোকানদারের কাছে টাকা নিয়েছেন না, ওই দোকানদারটা মেলা খারাপ জানেন। তার আচরণ, আমি আর 3 বছর ধরে কাজ করে আমার টিয়া পয়সা দেয় না ম্যাডাম। আপনি এইভাবে তার টিয়া নিবেন না। আপনি জানেন এর আগে একটা ম্যাজিস্ট্রেট ছিল, তার কাছে এইভাবে টিয়া নিয়ে তার মেলা অপরাধের ধামা চাপা দিয়ে রাখছে। ম্যাডাম, আমি আপনার হাতটা ধরে আপনি তার কাছে টিয়া নিয়ে এইভাবে তারা বাঁচাই দিবেন না। আপনি এভাবে উত্তেজিত হবেন না। শুনুন, আপনি আমাকে যেমনটা ভাবছেন তেমন না। আমি জানি যে ওই দোকানদার কেমন। এর আগেও 2 জন আমার কাছে রিপোর্ট দিয়েছে। আর আমি এখানে কেন এসেছি জানেন? আমি এসেছি যাতে আপনাদেরকে সাহায্য করতে পারি, তাই। আর এই টাকাটা আমি কেন নিয়েছি জানেন? এই টাকাটা নিয়েছি আপনাদের পরিশ্রমের টাকা যেন আপনাদেরকে আমি দিতে পারি। দিন। ম্যাডাম, আপনি ঠিক কইতাছেন ম্যাডাম। হ্যাঁ, এই নিন, এটা আপনারটা। ম্যাডাম, আমার কাছে মনে হইতেছে আল্লাহ নিজের হাতে আপনারে পাঠাই দিয়েছে ম্যাডাম। আমার জন্য দোয়া করবেন। ঠিক আমি আছে। আপনার জন্য দোয়া করব। সাবধানে থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোকিলা, এক কাজ করুন, ওই দোকানদারকে ফোন দিয়ে এক্ষুনি আসতে বলুন। আচ্ছা। বুঝতে পেরেছিস এবার যে তোর টাকা নিয়ে আমি কি করেছি? আর তুই যা যা করেছিস সবকিছু আমি গোপন ক্যামেরা ধারে ভিডিও করে রেখেছি। তুই আমার সাথে বেশি চালাকি করার চেষ্টা করবি না। তোকে আমি 3 দিনের সময় দিলাম, এর মধ্যে তুই কাগজপাতি ঠিক করবি, তা না হলে তুই তোর দোকান বন্ধ করে দিবি। এখন তুই সিদ্ধান্ত নে তুই কি করবি, যা। ম্যাডাম, আপনি এসব কি কইতাছেন? ম্যাডাম প্লিজ এমনটা করবেন না। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু আমার সাথে বেমানি করতেছেন। আমি এত কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ করে আপনার হাতে টাকাটা তুলে দিলাম, আপনি টাকাটাও নিলেন, এখন আমার ব্যবসা থেকে উঠতেও কইতেছেন। আমি গরিব মানুষ ম্যাডাম, প্লিজ আমার মাফ করে দেন। আপনি আমার উপরে একটু দয়া করেন ম্যাডাম। দেখেন, আপনি যদি আমার সাথে বেমানি করেন তাহলে কিন্তু ভালো হইব না। আমি কিন্তু এটা নিয়ে কিন্তু মেলা দূর পর্যন্ত যাবো। চুপ থাক। আর একটা কথাও তুই বলবি না। তুই আমাকে থ্রেট করছিস? দেখ, আমি তোকে যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে যদি তুই কাগজপাতি ঠিক না করিস তাহলে তোর অবস্থা খুব খারাপ আছে। আসো।